আচ্ছা দেখো, আমরা 9.2 এর কত নাম্বার অঙ্ক করাইতেছি? 25 নাম্বার অঙ্কটা ছিল আমাদের। এই তো অঙ্কটা ছিল নাকি? আচ্ছা, এখন এখানে আছে সাইন আর এখানে আছে কি কজ। আমাদের এই অঙ্কটা করতে হলে এক জাতীয় অনুপাতে পরিণত করতে হবে। এক জাতীয় অনুপাতে হয় কজে পরিণত করব, নতুবা কে সাইনে পরিণত করব। আমি জানি কজের সূত্র কি 1/sec। সাইন কি পাওয়া গেছে? যায় না, এই জন্য কজের ভাঙ্গা যাবে না, সূত্র লিখা যাবে না। যদি আমি সাইন স্কয়ার থিটার সূত্র লিখি, সাইন স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, 1 মাইনাস কি, তাহলে কজে পরিণত হয়ে যায় নাকি? এই জন্য আমরা এই সাইন স্কয়ার থিটার সূত্রটা লিখবো। তাহলে 2 এর 2 সাইন স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, আর প্লাস এগুলো যা আছে তা আর কি। ক্লিয়ার? এবার 2 দিয়ে 1 এর গুণ করলে কত হবে? 2 মাইনাসের মাইনাস, 2 দিয়ে কজ স্কয়ার থিটা গুণ করলে 2 কজ স্কয়ার থিটা। ঠিক আছে, আর বাকি এগুলো যা আছে তা। আচ্ছা, এইবার যার পাওয়ার বড় সেটাই বড় হিসেবে আমরা কাউন্ট করতে হবে। ঠিক আছে, সেটা প্রথমে নিয়ে আসতে হবে। যেমন এই কজের পাওয়ার কি 2, আর এখানে কজের পাওয়ার কিছু না থাকলে কত আছে 1। তাহলে এটা বড় বিধায় আমরা এটারে প্রথমে নিয়ে আসছি। দেখো, তাহলে 2 মাইনাস 2 সাইন কজ স্কয়ার থিটা, এই মাইনাস 2 কজ স্কয়ার থিটা রাখলাম। তারপরে আমাদের বড় হচ্ছে কোনটা? 3 কস থিটা। এই 3 কস থিটা লিখলাম প্লাস সহকারে। ঠিক আছে, এখন এখানে আছে প্লাস 2, এখানে আছে মাইনাস 3। তাহলে কোনটা বড় সংখ্যা, 2 বড় না 3 বড়? 3 বড়। 3 চিহ্ন কি, তাহলে মাইনাস, এখানে মাইনাস দেব। ঠিক আছে, তাহলে মাইনাস দেব। মাইনাস দেওয়ার পর বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। এখানে 3 আর এখানে আছে কত 2, 3 থেকে 2 গেলে কত হবে 1। ক্লিয়ার? ইকুয়াল কত হবে 0। এখন আমরা যখন এখানে তিনটা পদ আছে, এখন মিডল টার্ম করতে হলে প্রথমে আমাদের এই মাইনাস চিহ্নটা ভ্যানিশ করতে হবে, মানে উঠায় ফেলাইতে হবে। তাহলে মাইনাস চিহ্নটা যদি উঠানো লাগে তাহলে আমাদের -1 দ্বারা গুণ করতে হবে। -1 দ্বারা কি করতে হবে? গুণ, মানে চিহ্নটা চেঞ্জ করে বসাই দিলে হয়ে যাবে। এটা এখানে চিহ্ন আসছিল কি মাইনাস, হয়ে যাবে কি প্লাস। তাহলে প্রথম সংখ্যা থেকে প্লাস চিহ্ন দেওয়া লাগবে না। এখানে আছে প্লাস, হয়ে গেল কি মাইনাস, আর এখানে ছিল মাইনাস, হয়ে গেল কি প্লাস। +1 ইকুয়াল কি 0। এবার মিডল টার্ম নিয়ম কি, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কি করতে হয়? গুণ। প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করার নিয়ম হচ্ছে প্রথমে চিহ্ন চিহ্ন গুণ করবো। এখানে চিহ্ন কি আছে? প্লাস। কিছু না থাকলে কি আছে? এই প্লাসে প্লাসে প্লাস হবে। ঠিক আছে, তারপর এখানে সংখ্যা আছে কত 1, আর এখানে আছে কত 2। 2 আর 1 এ গুণ করলে হবে কত 2, আর বাকি এখানে আছে কি cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার থিটা। এখন এখানে যে সংখ্যাটা এটার আমরা লসাগু করব। তাহলে 2 একে 2। যদি গুণফলটা আমার প্লাসে আসে, ভিতরে যে আমরা দুইটা সংখ্যা তৈরি করব মিডল টার্মের জন্য, দুটোটার চিহ্ন হবে এক জাতীয়। দুটোটার চিহ্ন কি হবে? এক জাতীয়। এখন দুটোটা এক জাতীয় হবে, এখানে মাঝে মাইনাস আছে না, এটার উপর ডিপেন্ড করবে। এখানে যেহেতু মাঝে মাইনাস আছে আর দুটোটা চিহ্ন এক জাতীয় হবে, তাহলে দুটোটাই কি হবে মাইনাস হবে। দুটোটা কি হবে মাইনাস হবে। তাহলে একটা সংখ্যা হবে 2 আর একটা সংখ্যা কত হবে 1। তাহলে প্রথমে এটা যা আছে আমি তা লিখলাম, এই একটা চিহ্ন মাইনাস দিলাম। তারপর বড় সংখ্যাটা কত 2, এই দিয়ে দিলাম বড় সংখ্যাটা 2। আর এই এখানে চলকটা দিয়ে দিতে হবে, এখানে চলক এই cos থিটা। যেহেতু গুণফলটা প্লাসের ভিতরে চিহ্ন দুটোটা কি এক জাতীয় হবে, তাহলে একটা মাইনাস দিচ্ছি আর একটাও কি হবে মাইনাস হবে, কারণ ভিতরটা মাইনাস দিলে দুটোটাই মাইনাস হবে। তাহলে মাইনাস দিয়ে দিলাম। আর ছোট সংখ্যাটা কত 1, এখানে 1 লেখা লাগবে না, শুধু এই চলকটা দিয়ে দিতে হবে চলক হিসেবে, যেটা এই cos থিটা। কারণ এখানে কয়টা cos থিটা, তাহলে ওই এখানে আর 1 দেওয়া লাগবে না। আর বাকি +1 ইকুয়াল কি 0। এবার এই দুইটা থেকে দেখো 2 2, তাহলে দুইটা থেকে 2 কমন যায় আগে নাকি? আর এখানে আছে cos 2টা, আর এখানে আছে cos কয়টা একটা, তাহলে দুইটা থেকে একটা cos থিটা কমন যায়। তাহলে 2 বাদ, যেটা কমন নেব সেটা বাদ হয়ে যাবে নাকি? তাহলে 2 বাদ আর একটা cos থিটা বাদ, তাহলে একটা cos থিটা থাকলো। এই মাইনাসের মাইনাস, একই সংখ্যা দিয়ে একই সংখ্যার ভাগ করলে কত হবে 1। কমন মানে হচ্ছে কি ভাগ, এটা মুখস্থ করতে হবে। এই মাইনাসের মাইনাস, এই দুটার ভিতরে কিছু কমন যায়, কারণ দুইটা দুই রকম পদ, কিছু কমন যায় না বিধে আমাদের 1 কমন নিতে হবে। 1 কমন মানে কি ভাগ, তাহলে 1 দিয়ে cos থিটা ভাগ করলে কি হবে cos থিটা। এই মাইনাস দিয়ে প্লাসের গুণ করতে হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আবার 1 দিয়ে 1 এর গুণ করলে কত হবে 1 ইকুয়াল কে 0। ক্লিয়ার? এইবার দেখো আমাদের যে প্রথম ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, এই দুইটা থেকে একটা অংশ আমরা কি করব কমন নেব। কমন নিছে, বাকি আছে কি 2 cos থিটা - 1, এটা আবার একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো। লিখছে ইকুয়াল কে 0। এবারে এখানে দোনোটা উৎপাদক সমান কি হবে 0, এটা সমানও 0, এটা সমানও কি 0। তাহলে আমরা প্রথমে হয় দিয়ে লিখলাম cos থিটা - 1 ইকুয়াল কি 0, cos থিটা রাখলাম ইকুয়ালের ইকুয়াল, এই 1টা ডান পাশে গেলে কি হবে
+1, যেহেতু এটা মাইনাস আছে ডান পাশে গেলে কি হবে প্লাস হবে। তাহলে এই cos থিটার cos থিটা ইকুয়াল বাম পাশে যেহেতু অনুপাতটা cos আছে ডান পাশে 1 এর পরিবর্তে cos কত ডিগ্রি সেটা বসাইতে হবে নাকি তাহলে cos 0 ডিগ্রি মান কত 1, এজন্য আমরা 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি লিখলাম। cos বাদ থিটা ইকুয়াল কত ডিগ্রি 0 ডিগ্রি। আচ্ছা এবার অথবা দেয়া দ্বিতীয় উৎপাদকটা সমান কি লিখবো 0। তাহলে 2 cos থিটা রাখলাম ইকুয়াল -1 ডান পাশে গেলে কি হবে +1, প্লাস দেওয়া লাগবে না। এবার cos থিটা এই যে 2 আছে এই কোন সংখ্যা থাকলে ধ্রুবক সংখ্যা থাকলে সেটা ডান পাশে নিয়ে যেতে হবে। এই ধ্রুবক সংখ্যাটা cos এর সাথে কি অবস্থায় আছে গুণে, ডান পাশে গেলে এটা কি হবে ভাগ। তাহলে cos থিটা ইকুয়াল যেহেতু বাম পাশে অনুপাতটা আছে cos ডান পাশে এই হাফের পরিবর্তে cos এর কত ডিগ্রি সেটা আমার বসাইতে হবে। তাহলে হাফ cos 60 ডিগ্রি মান হচ্ছে কিন্তু হাফ, এজন্য আমি হাফের পরিবর্তে cos কত ডিগ্রি দিলাম 60 ডিগ্রি। তাহলে cos বাদ থিটা ইকুয়াল কত ডিগ্রি থিটা ইকুয়াল কি 60 ডিগ্রি। এখন আমার এখানে সমাধানের অঙ্কতে আছে যেখানে থিটা, এখানে প্রশ্নতে আসিল যেখানে থিটা সূক্ষ্মকোণ, যেখানে থিটা সূক্ষ্মকোণ এটা ছিল বুঝছো। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে, মানে 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। তাহলে একটা কোণ আমার 0 ডিগ্রি এটা কি সূক্ষ্মকোণ হবে, এখানে তো কোনো কোণই না, 0 ডিগ্রি মানে কোনো কোণই নাই, কমপক্ষে 1 থেকে 90 ডিগ্রির ভিতরে 90 থেকে ছোট আর 1 থেকে কি মানে 0 থেকে বড় এটার ভিতরে হলে এগুলোর সূক্ষ্মকোণ বলা হয়। কিন্তু এই 0 ডিগ্রি কোনো 1 ডিগ্রি বা 2 ডিগ্রির ভিতরে তো পড়ে নাই, এই জন্য এটা সূক্ষ্মকোণ কি না, এজন্য এটা নেওয়া যাবে না। তাহলে থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা 1 থেকে 90 এর ভিতরে আছে, 1 থেকে 90 ডিগ্রির ভিতরে যে কোণটা থাকবে তাকে সূক্ষ্মকোণ বলা হয়। এই জন্য যেহেতু 0 ডিগ্রি 1 থেকে 90 এর ভিতরে নাই এই জন্য 0 নেওয়া যাবে না, আর 60 কি 1 থেকে 90 এর ভিতরে আছে তাহলে এটা নেওয়া যাবে। এই জন্য নির্ণয় সমাধান থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ক্লিয়ার? তো আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। আজকে যে অঙ্কগুলো করানো হয়েছিল প্রত্যেকটা অঙ্ক তোমরা 3 বার করে নিবা, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।